লাগাচ্ছি আবার লাগাচ্ছি। এত গরম কেন করছে বলো তো? চুপচাপ বসো, ভালোভাবে লাগাবে। আরে তোরা দুলিতে মিলে কি করছিস রে? ও মা, আরে মেজবু তুই ওর চুল বেঁধে দিচ্ছিস? দেখো তো ঠিক হয়নি না? বাবা খুব সুন্দর হয়েছে। আরে তুই এত সুন্দরভাবে ওর খোপা বেঁধে দিলি, কোথেকে শিখলি রে? দেখে দেখে। আমারটা লাগাবে? দেখে 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 তোকে কি সুন্দর লাগছে। বলি আমারটা লাগাবে? লাগাচ্ছি। আরে এত তোর কি আছে, এই তো সুন্দরভাবে খোপাটা বেঁধে দিল। ওর তুই এখন এখান থেকে মেজাবো, এদিকে ঘর তো ঘর। কি হলো? ওটা রাখি কেন? খোপা বাঁধতে কাটার কি দরকার? দরকার আছে, দে দে। আরে হিংসুটা তো তুই। এগুলো দিয়ে সাজালে না সুন্দর দেখতে লাগবে দেখতে। তখন মেজো বউ নিজেকেই চিনতে পারবেন। হে রাধারমন, তোমার কাছে কোনোদিন আমি বড় কিছু চাইনি। তুমি তো জানো কত কষ্টে আমি সংসার টেনেছি, কত কষ্ট করে আমি ছেলে পুলেদের মানুষ করেছি। আর কেউ বুঝুক না বুঝুক, জানুক না জানুক, তুমি তো অন্তর্যামী। তুমি তো বোঝো আমার মনের ব্যথা। উনি চলে গেলেন, সেই থেকে তোমার ভরসাতেই তো দিন কাটাচ্ছি ঠাকুর। একা হাতে সব কিছু করেছি। বহুদিনের ইচ্ছে ছিল মেয়েগুলোকে একটু ভালো ঘরে দেব, যাতে বিয়ের পর আর ওদের কষ্ট করতে না হয়। একা হাতে তাও করেছি। সবই তো তোমার ভরসাতেই ঠাকুর। রাজুর একটা ভালো সম্বন্ধ এসেছে, যাতে বিয়েটা সুসম্পন্নে হয়ে যায়। তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, আমাকে পথ দেখাও। এই তো খোপা বাঁধা হয়ে গেছে। দেখি আমার দিকে ফের তো কেমন দেখাচ্ছে, একবার দেখি। বাবা বেশ সুন্দর দেখাচ্ছে, একেবারে লক্ষ্মীপতি মেয়ে। এরম করে সেজে গুজে থাকবি কেমন? বেশ সেজে গুজে সারা বাড়িময় ছমছম করে ঘুরে বেড়াবি, নইলে নতুন বউকে মানায় বল? তা না, খালি মুখ বেজার করে সারা বাড়ি ঘুরে বেড়াবে সারাদিন। এইভাবে থাকবি কেমন? এইভাবে সাজবি। দেখি পায়ের মল দুটো কোথায় গেল আবার? আরে রাজু, পায়ের মল দুটো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মল দিকে নেই কেন? আমি পায়ে পড়েছি। সেটা এক জোড়া, আর এক জোড়া কোথায়? আমি তুলে রেখে দিয়েছি। যা গিয়ে নিয়ে আয়। কেন? ওহ রাজু, তোর সেই এক, যা গিয়ে নিয়ে আয়। আমি পারবো না। অমন করিস না রাজু, যা বলছি সেটা কর। এবার থেকে পায়ে মল পরে ঘুরে বেড়াবি কেমন? সত্যি রাজুটা না? হ্যাঁ রে মেজবু, পেবো এসব কিনে এনেছে ছোট্ট কুচির জন্য। দেখি মুখটা। বাবা কি সুন্দর
দেখাচ্ছে। তাই তো ভাবি পেবর আমার এত বুদ্ধি কোত্থেকে হলো যে বোনের জন্য এসব জিনিস নিয়ে আসবে। তাহলে বললে হবে ভাইয়ের আমাদের বেশ টনটনে জ্ঞান রয়েছে। বাবা, পটের বিবি সাজা হয়েছে, কিসের আনন্দে শুনি? ছাদে বাহার করে দাঁড়াবার জন্য? কেন ছাদে বাহার দিয়ে দাঁড়াবো কেন? এমনি এমনি সারা যায় না বুঝি? দেখলি সুশীল, দেখলি একটা কথা বলেছি কি আবার ফস করে উঠলো। মা, তুমি ওকে অমনি করে বলছো কেন? আমি তো ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম। ভালো লাগে না বলো? নতুন বউ বেশ সেজে গুজে সারা বাড়ি ছমছম করে ঘুরে বেড়াবে। এই নাও ধরো, দে রাজু, নে পাটা বেড়াতো পরিয়ে দি। কই পা বাড়া দেখি। দেখি ওই পাটা বাড়া। মাথায় বাহারি কাঁটা গুজে আর পায়ে মল পরে ছমছম করে ঘুরে বেড়ালেই কি চলবে? ওপরে রোদ্দুরে যে জামা কাপড়গুলো দেওয়া হয়েছে সেটা তুলবে কে শুনি? কাপড় তো তুলে গুছিয়ে রেখে এসছি। দিদি তুমি বসো, আমি কাটা দিয়ে আসছি। লাজু, তুইও যা, সুশীলের সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ রে সুশীল, ওখানে কি হচ্ছে বলতো? মা, তুমি অমন করছো কেন? এত ভাববার কিছু নেই। তুমি এমন ভাবছো যে ওখানে রাজুর বিয়ে না হলে যেন আরো অন্য কোথাও বিয়ে হবে না। তোরা বুঝবি না রে, কিসের যে এত ভাবনা তোরা বুঝতে পারবি না। একে তো মেয়ে দেখতে ভালো নয়, তার উপর বাপের বাড়ির টাকা পয়সাও নেই। এই মতো অবস্থায় ভাবনা হবে না তুই বল? এমন সমতার কটা আসি বলতো? মা, অত চিন্তা করছো কেন? তোমার বড় জামাই তো গেছে বর্দার সঙ্গে, দেখবে একটা ঠিক ভালো খবর আসবে। চল, চিন্তা করো, চল। কাউকেই তো দেখছি না গো। এই তো কি করি বলুন তো? কি আর করবো, অপেক্ষা করা ছাড়া আর কি উপায় আছে বলো? আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? আর ওরা জানিয়ে আসার কথা বলছে, আমি তো পত্র লিখেই দিয়েছিলাম। না, সে তুমি যথেষ্টই করেছো। এখন বড় মানুষের বড় সড়ো ব্যাপার, বুঝলে কিনা? এখন তেনাদের সময় আমাদের সময়, তেনাদের যখন ইচ্ছে হবে তখন দেখা করব। তোমার আমার হাতে তো কিছু নেই। এইমাত্র একটি নমুনা তো দেখলে, কি চমৎকার ব্যবহার। কথায় আছে না, বাঁশের চেয়ে কঞ্চি বড়, এই হয়েছে তা। তবু ভালো, অন্তত আতিথেয়তার ব্যবস্থা করেছে। না না, এগুলো সদ্ব্যবহার করো। না না, ও এখন মন নেই আমার। আগে ওনারা আসুন, কথাবার্তা বলি, তার আপনি নিন না, শুরু করুন। না ভাই, আমার অবস্থাও ততই বলছে। শুধু শুধু এই কাজে আপনার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। কি যে বলো ভাইয়া, এটা কি কোনো কাজ নয়?
বলছিলাম তো হ্যাঁ কি বলছি যে অনেকক্ষণ হলো অপেক্ষা করছি। মুখুজ্জি মশাইকে বলেছো, মানে উনি কিছু বললেন? বলেছি, অনেকক্ষণ আগেই বলেছি। ও তা উনি কি খুব ব্যস্ত? আহ, বললুম তো বাবু সর্বক্ষণ ব্যস্ত। বাবু নিজে থেকে আসতে না বললে আপনাদের মতো কত লোক গন্ডায় গন্ডায় রোজ আসছে আর যাচ্ছে। বাবুরও তো সময় আছে নাকি সবার সঙ্গে দেখা করার? দেখি আপনারা মিষ্টি খাননি? ভালো মিষ্টি, শহরের সেরা দোকানের মিষ্টি, রোজ সকালে আসে। তা বাবু যখন আপনাদের চলে যেতে বলেননি, তখন বাবু নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করবেন। তবে কখন করবেন তা জানি না। আর সেই জন্যই বলছিলাম যে আজ না হয় থাক, উনি যখন ব্যস্ত আছেন আমরা পরে না হয়। আরে না 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 না, বলো কি ভাই, শুভ কাজে যখন এসেছি তখন কথা না বলে যাওয়া যাবে না। ভাই নেতো, তুমি যাও, আমরা অপেক্ষা করছি। ধৈর্য হারিও না ভাইয়া, ধৈর্য হারিও না। আমরা যে কন্যা পক্ষ, অপেক্ষা আমাদের করতেই হবে। বাবা, ঠাকুরজি এখনো দেখা শেষ হলো না? আমাকে ভাল লাগছে না। না, কতবার বলতে হবে? খুব ভালো লাগছে। তোর মোটেই না, একটুও ভাল লাগছে না। দেখো না, এখানটা কিরকম টোপলা হয়ে আছে। তুমি না ইচ্ছে করে আমারটা খারাপ করে দিয়েছো। ও, ইচ্ছে করে খারাপ করা যায় নাকি? খুব যায়, ইচ্ছা থাকলেই যায়। আমি জানি তুমি খুব হিংসুটে, তুমি কিছুতেই আমারটা ভালো করে দেবে না। বেশ, রাজু যখন জানো তাহলে আমার কাছে আজ থেকে বলেছিল। ঘাট হয়েছে, আর কোনোদিনও তোমাকে খোপা বেঁধে দিতে বলবো না। মেজবু, তোর গা ধোয়া হয়ে গেছে? দেখি। উমা, বেশ লাগছে। বড়দি, তুমি আমার খোপাটা একবার বেঁধে দাও তো। উমা, আবার কি বাঁধবো রে? বেশ তো সুন্দর বাঁধা হয়েছে। সুন্দর বাধা হয়েছে। সুন্দর না ছাই, দেখো এখানটা কিরকম উঁচু হয়ে রয়েছে। সেটা তো রাজু, আমার বাঁধাটাও তোর পছন্দ হবে না। বুঝেছি, তুমি শুধু অন্যের খোপা বেঁধে দেবে, আমারটা বাঁধবে না। রাজু, কি হয়েছিস বলতো? দিন দিন বড্ড হিংসুটে হয়ে উঠেছিস। তুমি বাঁধবে না সেটা বলো না। না, বাঁধবো না, যা, আমার সময় নেই। বেশ, ঠিক আছে, বাঁধতে হবে না। আরে বাবা শোন, শুনে যা, খোপাটা কিন্তু খুব সুন্দর বাঁধা হয়েছে। শোভা বাজারের মুখুজ্জিরা দেখলে না আর কথা বাড়াবে না। হ্যাঁ, তোমায় বলেছে। সত্যি রাজুটা রাজা হয়ে উঠেছে না? হ্যাঁ রে মেজবু, তুই আবার ওর কথা কিছু মনে করিস না। ওর না সবসময় মনে হয় ওকে সবাই খেলা ফেলা করছে। সে আমি জানি। তুই একেবারে পাকা বুড়ি, সব জানিস না? বসো না, বসো। আয়নাটা দাও না একটু। হ্যাঁ, আমি ধরছি। নে, বল। বাহ, আয়নায় খুব সুন্দর লাগে।
তোকে দেখছি। জানিস মেজবু, তুই না আগের চেয়ে অনেক সুন্দর হয়েছিস। দেখো দেখি, মেয়ে আমার লজ্জা পায়। আজকে না পেবো তোকে দেখে খুব চমকে যাবে। হ্যাঁ, পেবো কখন ফেরে রে? ঠিক নেই, কোনোদিন সন্ধ্যেবেলা হয়, কখন আবার তাড়াতাড়ি ফেরে। হ্যাঁ রে মেজবু, পেবো তোর সঙ্গে ভালো করে কথা কয় তো? যদি ভালো করে কথা না কয় না, আমাকে বলে দিবি, আমি পেবুকে খুব করে বলে দেবো। হ্যাঁ রে মেজবু, তোর কেমন লাগে রে তাকে? এবার থেকে তোমার যা যা দরকার, যা যা লাগবে সব আমাকে বলবে, আমি এনে দেবো। হ্যাঁ, আমি সব এনে দেবো। দাদার বিয়ের দিন আমাকে নিয়ে যাবে? বলেছি যখন নিশ্চয়ই নিয়ে যাবো। কেন, আমার উপর ভরসা নেই তোমার? কি রে, কি অত ভাবছিস?